যাত্রাবাড়ি থানায় দায়ের করা শক্তি তালুকদার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ওসি আবুল হাসানকে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তাদের দুইজনের রিমান্ডের সপক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। বাংলাদেশের এই মুসলিম ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি ছাত্র জনতা নিহত হয়েছে যাত্রাবাড়ি। যখন তারা থানা থেকে পালিয়ে চলে যায়, তখন থানা থেকে জনতা 18টি লাশের স্তর সেখানে খুঁজে পায়। তাহলে ওকে কী পরিমাণ অত্যাচার সেখানে হাসান করেছে সেই কথাটাই বলতে চেয়েছি। আর চৌধুরী আব্দুল্লাহ মামুন তার নির্দেশনায় এবং তার ষড়যন্ত্রে এবং তার বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় এবং বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে 2000-এর লোক উপরে আন্দোলনকারী নিহত হয় এবং প্রায় 20,000-এর উপরে আন্দোলনকারী সেখানে বিশেষভাবে পঙ্গু হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেলের 85 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে 60 দিনের বেশি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি এখন অসুস্থ। প্রয়োজনে আব্দুল্লাহ আল মামুনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়ার কথা বলেন মামুনের আইনজীবী। শুনানি নিয়ে আদালত মামুনের 3 দিনের ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।